হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার আরেকটা নতুন ভিডিওতে। আমি একটু অসুস্থ, তো যেহেতু ট্রেন্ডিং টপিক এই বিষয়গুলো নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, এই জন্য আমি আসছি কথা বলতে। আমি রাফসান্দা ছোটো ভাইকে নিয়ে কথা বলবো। ওরা আমার খুবই ভালো লাগে। ও আমার থেকে অনেক জুনিয়র। তো ওর যে বয়সটা এখন চলতেছে, ওই বয়সে আমি বেকার ছিলাম। সত্যি কথা বলতে কি, আমি বেকারই ছিলাম। তো ওর বাবাকে ও ওডি গাড়ি গিফট করছে, এটা নিয়ে খুবই ট্রল হচ্ছে বাংলাদেশে। অনেকে নেগেটিভ পজিটিভ দুই টাইপ মতামত, দুই ধরনের মন্তব্য করতেছে। রাফসান্দা ছোট ভাইয়ের জার্নিটা আই থিঙ্ক খুব ছোট বয়স। এই এই ছেলেটা যেই ফ্যামিলিতে বড় হয়েছে বা জন্ম নিছে, রিচ ফ্যামিলি অবশ্যই। তো আমি আপনি ওরকম ফ্যামিলিতে জন্ম নেই নাই। যেমন তৈয়দ আফ্রিদি বলেন, সালমান মুত্তাজির বলেন, বাংলাদেশের সফল ইউটিউবার যারা আছে মোটামুটি খুব রিচ ফ্যামিলি থেকে আসছে। শামীম হাসান সরকার বলেন, তবে তাদের ওই সুযোগটা ছিল। তারা যদি এখন বলে যে আমি টিউশনি করছি, টিউশনির পাশাপাশি ইউটিউবিং করছি, এটা বলার জন্য বলে। মানুষের একটা জায়গা থাকে যে না, আমার স্ট্রাগলটা আমি একটু ডিপলি বলি, যেটাকে আমি ফুটিয়ে তুলতে পারবো। আমাকে সবাই উদাহরণ হিসেবে নেবে, ব্যাপারটা এরকম আর কি। আবার এটাও হইতে পারে সে স্টুডেন্ট পড়াইছে। তবে হ্যাঁ, বাংলাদেশে মোটামুটি এখন যারা ট্রেন্ডিংয়ে আছে বা যারা সফল ইউটিউবার, তারা মোটামুটি রিচ ফ্যামিলি থেকেই তারা আসছে। আমরা যেই মধ্যবিত্ত ফ্যামিলি বলেন বা খুব পুর ফ্যামিলিতে বলেন, আমাদের যে জন্মটা, ওইখান থেকে আমরা চাইলে না কিছু করতে পারি না। আমরা চাইলে অনেক কিছু করতে পারি না, বিকজ দেখেন আমরা একটা সমাজ নিয়ে থাকি। এর মানে তাই না যে রাফসান্দা ছোট ভাই তারা একটা সমাজ নিয়ে থাকে না, অবশ্যই তারা একটা সমাজ নিয়ে থাকে। তবে সে উপরে উঠছে, তার একটা সে স্টেপ বাই স্টেপ কষ্ট করছে। ইউটিউবিং করাটা খুব সহজ না, সহজ বিষয় না। অবশ্যই এটাতে খুব পরিশ্রম আছে। আপনাকে স্ক্রিপ্ট লিখতে জানতে হবে, ভিডিও এডিটিং জানতে হবে, কথা বলতে জানতে হবে, অনেক কিছুই। আমি ক্যামেরার সামনে দাঁড়ালাম, হাঁটলাম, বসলাম, দুষ্টামি করলাম, ফাজলামি করলাম, ভিডিও হয়ে গেল। ব্যাপারটা এরকম না। আপনার 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করাটা চারটেখানি বিষয় না। এতগুলা মানুষ আপনাকে ফলো করবে কেন? আপনার ভিতরে ওই ক্ষমতাটা থাকতে হবে, তারপরেই না আপনাকে সে ফলো করবে। এই ব্যাপারটা নিয়ে খুব ভালোই ট্রল হচ্ছে। শিক্ষার যেই মান, সেটাকে তারা খুব তুচ্ছ করে দেখছে একটা গ্রুপ। আর একটা গ্রুপ দেখতেছে যে না, আপনার শিক্ষিত, ঠিক আছে, আপনি আপনার জায়গায় ওরকমভাবে নিজেকে গড়তে পারেন নাই বা করতে পারেন নাই, ওই জায়গায় আপনি ব্যর্থ, আপনার ব্যর্থতা স্বীকার করেন। তো এই টাইপ ট্রল হচ্ছে। তবে আমার দিক থেকে আমার মন্তব্য যেটা, সেটা হলো যে এটা ইউটিউবিং বলেন, ফেসবুকিং বলেন, এটা সম্পূর্ণ লাক ফেভার করে। এটা ভাগ্যের উপর। অনেকে এখানে খুব দ্রুত সাকসেস হয়, অনেকে 5 বছর, 6 বছর, 10 বছর কাটায় দেয়, হয় না। অনেকের ধৈর্য কম। আমি কখনোই মনে করি না যে এই ইউটিউবিং কিংবা ফেসবুকিং এটাকে আসলে একদম প্রফেশনালভাবে নেওয়া উচিত। অনেকে জব ছাইরা দিয়া আপনার ইউটিউবিংয়ে আসতেছে, অনেকে জবের পিছনে না দৌড়ে বা লেখাপড়া চাইলে দেওয়া। এখন তাদের দেখা দেখি আমাদের সন্তানরা, ছোট ভাই সন্তান, তারা সবাই চিন্তা করতেছে রাফসান্দা ছোট ভাই তার বাবাকে ওডি গাড়ি গিফট করছে, যেটা খুব লেটেস্ট ভার্সনের। যদিও আমার মালয়েশিয়া থাকার সুবাদে ওডি গাড়িতে 1-2 বার চড়া হয়েছে। খুবই ব্যয়বহুল গাড়ি, খুবই চমৎকার গাড়ি, ওই অভিজ্ঞতাটা আমার আছে। তো আমি জানি খুব লেটেস্ট যে ভার্সনটা, সেটা তার বাবাকে সে গিফট করছে, হিউজ টাকা। আমি অ্যাকচুয়ালি এটা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট আমার জানা নাই। তো আমি মনে করি, আমি যাই করি না কেন, যদি আমি একজন টিচার হই, আমি টিচার, যদি আমি একজন শ্রমিক হই, ওয়ার্কার হই, জেনারেল ওয়ার্কার হই, তাহলে আমি ওইটাই। তবে ওইটার পাশাপাশি যদি আমি এটা করতে চাই বা আমার ভিতরে যদি ওই ক্ষমতাটা বা ওই দক্ষতাটা থাকে, তাহলে আমি সেটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু কখনো ব্যাপারটা এরকম না যে আমি সব কিছু ছাইরা দিয়ে এটা পিছনে লেগে যাব। তবে রাফসান্দা ছোট ভাই সাকসেস, আমি তাকে স্যালুট জানাই। আমি দোয়া করি মন থেকে সে আরও বেশি আগায় যাক। হ্যাঁ, এটাই। কিন্তু তাকে নিয়ে সমালোচনা করা, তারকে নিয়ে আমরা কথা বলা, এটা কখনই ঠিক না। লাইফে সব কিছুরই দরকার আছে। আপনি একজন ট্রাভেলার হবেন, সেখানে আপনাকে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, স্টাডি করতে হবে। আপনি একজন ফুড ব্লগার হবেন, আপনি একজন মুভি রিভিউয়ার হবেন, আপনি যাই কিছু হন না কেন, সেখানে আপনার জ্ঞানের দরকার আছে। মাস্ট আপনাকে শিক্ষিত হতে হবে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে।
আপনাকে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে হবে, আপনাকে সব অনেক কিছু নিয়ে রিচার্জ করতে হবে। দেখেন একজন ফুড ব্লগার কিন্তু হঠাৎ ফুড ব্লগার হয়ে যায় না, তার কিন্তু একটা দিক থাকে, শুরুর একটা দিক থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত তারও কিন্তু একটা স্ট্রাগল থাকে। শুরুর দিক থেকে সে অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক নেগলেসি, অনেক কথা সহ্য করতে হয়। যেমন আমি যখন শুরু করছি বা আমি এখন যে রানিং অবস্থায় আছি, আমাকে নিয়ে অনেক অনেক কথা বলে, যদি আমি অতটা পপুলার না, একেবারেই না, আমি তো মাত্র শুরু করলাম, তো আমাকে নিয়ে অনেক অনেক সমালোচনা করে, বা আমার সাবস্ক্রাইবার মাত্র এতজন, মাত্র এত কম ভিউজ, এই টাইপ কথা আমারও শুনতে হয়, আমারও হজম করতে হয়। তবে আমি শিওর যারা আজকে সফল তারাও এরকম অনেক কিছু হজম করছে, সহ্য করে আজকে তারা এই জায়গায় এসে দাঁড়াইছে। তো আমি যতটুকু সহ্য করতেছি, আমি যতটুকু শুনতেছি, এটাকে আমি আমার মতো করে আমি নিচ্ছি। ওকে ফাইন, তারা বলুক না, কিন্তু আমাকে যে এই জায়গাটাতে বা এই প্ল্যাটফর্মে আমাকে সাকসেস হতেই হবে, বিষয়টা এরকম না, কখনোই না। আমি জাস্ট আমার নির্দিষ্ট একটা সময় থাকে, আমি কাজ করি সারাদিন, কাজের ফাঁকে আমি আমাকে সময় দিই, আমি ভাবি, দেন আমি আমার কাজ শেষে আমি ভিডিও মেক করি, ভিডিও এডিটিং করি। বাট কাজে থাকা অবস্থায় না, আমি আমার যেই আমার আমার পেট চলে যেটা দেওয়া মূলত এখন, আমি ওইটার উপর ফোকাস থাকি সবার আগে। দেন আমার ফ্রি সময়টাতে আমি ভিডিও মেক করি কিংবা ভিডিও এডিট করি। তো আমি সবাইকে এটা বলবো, যারা আমার এই ভিডিও দেখতেছেন, ছোট ভাই হতে পারে, ছোট বোন হতে পারে, অবশ্যই আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হবেন যদি আপনার মনে ওরকম কোনো ইচ্ছা থাকে। তবে হ্যাঁ, লেখাপড়ার কোনো ক্ষতি করে না, আপনার কোনো জবের ক্ষতি করে না। আমরা বর্তমান সময়ে এই কন্টেন্ট মেক করতে যায় না, অনেকে অনেক আজে বাজে ভিডিও মেক করি, ঠিক আছে। নর্মালি আমি যেই ভিডিওটা দেখতেছি, যেমন ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, কিছু 18+ ভিডিও তারা আপলোড করে, কি সমস্ত কথাবার্তা দিয়ে তারা আপলোড করে। তো যখন এই ভিডিওটা আপনারা আমার চোখের সামনে আসতেছে বা আমরা প্লে করতেছি, আপনার এতটুকু চিন্তা করতে হবে, আপনার বাসায় 5 থেকে 6 বছর, 7 বছরের মেয়েটা বা ছেলেটা যে ফোন ইউজ করতেছে বা ট্যাব ইউজ করতেছে, সেটা তার সামনে আসতেছে। এখন তার মাথার ভিতরে আমরা কি ঢুকাচ্ছি, তাদেরকে আমরা দিচ্ছিটা কি, তাদের ব্রেনের যে খাবারটা আমরা কি দিচ্ছি। তো যারা কন্টেন্ট মেক করেন এই ভিউজের আশায়, ফলোয়ারের আশায়, খুব অশ্লীল কন্টেন্ট যারা মেক করেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারও সন্তান আছে, হয়তো বা আপনার সন্তান নাই, আমি জানি না, যাদের মেয়ে আছে, সন্তান আছে বা বোন আছে, ফ্যামিলি আছে, তারা তো এই টাইপ কন্টেন্ট মেক করতে পারে না। তার সামনে আসে, সে দেখে, আপনার কাছে কেমন লাগবে? ব্যাপারটা একটু মাথায় নেন, একটু বুঝেন। হ্যাঁ, তো আমরা এই যে ভিউজের পিছনে দৌড়াচ্ছি, ফলোয়ার, এত মিলিয়ন লাইক, এই যে সাবস্ক্রাইবার, এর জন্য আমরা পুরো অসুস্থ হয়ে গেছি। আমরা যে যেমনে পারতেছি ড্রেস খুইলা রাইখা অশ্লীল ভাষা ভিডিও মেক করতেছি। তো যাই হোক, আমরা যে যাই করি না কেন, আমরা সুস্থ বিনোদন দিই। আমরা যারা কন্টেন্ট তৈরি করি, আমরা এতটুকুতে প্রতিজ্ঞাবদ্ধ থাকি যে আমরা সুস্থ বিনোদন দিব। হ্যাঁ, বিনোদন অনেক টাইপ হয়। আপনি অশ্লীল কথাবার্তা, ভঙ্গি, ড্রেস আপ, এগুলো আসলে বিনোদনের উপর যা পড়ে না, এগুলো আসলে খুবই কি বলে, এটা পর্নোগ্রাফির ক্ষেত্রে চলে যায়। তো আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ছোট ভাইকে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার এই দেশকে কি দিচ্ছেন? আপনার কাছ থেকে তারা কি পাচ্ছে? একটু আয়নাটার সামনে দাঁড়ায় একটু চিন্তা করেন, আপনি দেশকে কি দিচ্ছেন? আপনার ছোট ভাই বোন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার পরিবার, সমাজকে কি দিচ্ছেন? তাদের জন্য আপনি কি টাইপ ভিডিও মেক করতেছেন? একটু নিজেকে প্রশ্ন করুন। সো এটাই, আমি রাফসানদার ছোট ভাইকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। ছেলেটা খুবই ভদ্র, ইভেন খুবই হেল্পফুল, অনেক হেল্পফুল। আমি তার জন্য মন থেকে দোয়া করি। আমি আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছে না। অবশ্যই আপনি কন্টেন্ট মেক করেন, আপনি পারলে রাফসানদার ছোট ভাইকে ছাড়াইয়া যান, কিন্তু এই লাইনটাকে আপনার প্রফেশনালভাবে নেওয়া যাবে না। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, একটা সময় আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন এখন আমাকে এটা প্রফেশনাল হিসেবে নিতে হবে। ঠিক ওই সময় আপনি এটা প্রফেশনাল হিসেবে নেন, ওই সময়টা আপনাকে বলে দিতে হবে না, ওই সময়টা অটোমেটিক্যালি চলে আসবে যে এখন থেকে আমি এটাকে প্রফেশনালি নিতে পারি। ওই স্টেজ পর্যন্ত নিজেকে নিয়ে যান। পার্ট টাইম জব করেন বা লেখাপড়া করেন, যাই করেন ওটাও কন্টিনিউ করেন, সব দিক থেকে ঠিকঠাক রেখা আপনি এই সাইডটা ধরে রাখেন, যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আর কি। আমি আবারও বলতেছি, আমরা যে টাইপ কন্টেন্ট ক্রিয়েট করি,
আমরা সুস্থ বিনোদন দিই। সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনি সুস্থ বিনোদন দেন। অসুস্থ, অশ্লীল এই টাইপ ভিডিও বানায়া আপনি এই সমাজটা নষ্ট করেন না। যারা এই টাইপ ভিডিও দেখে অবশ্যই এটার একটা আলাদা প্ল্যাটফর্ম আছে। যারা ওই টাইপ ভিডিও দেখার মতো ব্রেন রাখে বা জানার দরকার, তারা জাইনা নিছে। আপনাকে এখানে এসে হালকা পাতলা অশ্লীলভাবে ভিডিও মেক করে আপনাকে বুঝাতে হবে না বা দেখাতে হবে না বা তাদের ওই ক্ষুধাটা নিবারণ করতে হবে না। সো আপনি অন্তত ফেসবুক এবং ইউটিউব এখানে অসুস্থ বিনোদন দেওয়া থেকে বিরত থাকুন, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করুন, নিজেকে আগায় নেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করতে পারেন, আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।